গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আর একটা নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল এখন বাজে মোটামুটি 5টা। তো আমাদের কাজ এই সময় চালু হয়ে যায়। তো অলরেডি সবাই চলে এসছে, আমিও চলে এসেছি। মামা এই যে গাড়ি বের করছে, ছোটকা গ্যারেজ করছে। তো যাবে কোন দিক থেকে? তো হ্যাঁ, ওকে তো আনতে হবে। এই যে মামা বেরিয়ে গেছে। আজকে গাড়ি কম, যার জন্য সুজন নেই, গণেশ নেই। তারপরে এমনি তো সুজন আর গণেশ থাকবেও না। সুজন গণেশ গেছে হঠাৎ করে তারাপীঠ ঘুরতে। ছোটকারও যাওয়ার কথা ছিল। চালা আপাতত তুই, নাহলে আমি বসি, পরে চালাচ্ছি। তো গাড়িতে বসে যাই। আর সকালবেলা এত বৃষ্টি হচ্ছে, আরও জোরে পড়ছিল, এখন একটু কম। তো যেটা বলছিলাম, ওরা দুজনে মিলে চলে গেছে তারাপীঠ। হ্যাঁ, হঠাৎ করে আমাকে রাত্রবেলা। ছোটকাও তো গেছিল। ছোটকা কত দূর গেছিল জন্য? তাই তোকে নামিয়ে দিয়ে গেছিল? আমি চলে গাড়ি চালাই দিয়েছিলাম তো আমি। মানে তুই চালিয়ে নিয়ে গেছিল, তুই তাই আসতে পেরেছিস। বাবু নাকি কাজ ছিল, যাবে না বলে। আর ওটার জন্য আরো বেশি হয়েছে। যাই হোক, আর একজন উঠবে, ওটার উপরে দেখাচ্ছি। গভর্নমেন্ট বুঝবে না এরকমটা এই যে চলে এসছে। আনলক কর গাড়িটা, আনলক কর। লোকটাকে দাঁড় করে দিয়ে ওই যে নন্দা বসে গেল। তো এবার আমরা স্পটের দিকে এগোবো। যেরকমটা কি আমি স্পটে চলে এসেছি। আর সকালবেলার ওয়েদার তো আপনাদেরকে বললামই, বৃষ্টি হচ্ছে অত সকালবেলা। তো আজকে বেশি না, 2টো গাড়ি নেমেছে। এই গাড়িটা একদমই নতুন, হোন্ডাই লঞ্চ করেছে। আর যেরকমটা এটা হচ্ছে গিয়ে ক্রেটা। এটা সুন্দর গাড়ি, কিন্তু ওই গাড়িটায় অনেক সিস্টেম। তা এই গাড়ি সম্বন্ধে, এত সিস্টেম সম্বন্ধে তো আমার কোনো আইডিয়া নেই। তো যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই গাড়িটার ফার্স্ট সিস্টেম হচ্ছে, গাড়িটার ডোর খুললে পরে মানে এর যে সিট আপ ডাউন হয়। আর এই গাড়িটার নামটা আপনাদের দেখাচ্ছি, আলকাজার। তো এটা খুবই হাই 7 সিটার। তো হাই সিকিউরিটিওয়ালা গাড়ি, খুব সিস্টেম। তো যেরকমটা আপনাকে বললাম, এই দেখুন, এখান থেকে দেখানোর চেষ্টা করুন। এই দেখুন, সিট একা পেছনে যাচ্ছে। আবার ডোর বন্ধ করলে, যদি ডোর বন্ধ করি তাহলে দেখুন সিটটা আবার পেছনেও যাবে, মানে এগিয়ে যাবে। এরকম অটোমেটিক এগিয়ে যাচ্ছে। তো এই গাড়ির এই অনেক সিস্টেম। তো তার ভিতরে আবার গাড়িটা আবার অটোমেটিক। তো এই গাড়ির প্রচুর সিস্টেমে আমি বলতেও পারবো না। তো এই এর মিউজিক সিস্টেম ফুল, এটা টপ মডেল। আর এর কি, এটা অটোমেটিক গাড়ি, ঠিক আছে। তো সিটগুলো খুবই সুন্দর, 7 সিটার গাড়ি। গাড়িটার ভিতরটা দেখাচ্ছি, খুব স্পেস এই গাড়িতে, ঠিক আছে, খুব স্পেস। এই গাড়িতে অ্যাডিএস আছে। তো যেরকমটা বললাম যে চালিয়ে দেখায়, তো বসে যাই। তো ওর হিসেবে ও সিস্টেম মানে আর কি, এই ওর টপ মডেল, পুশ বাটন স্টার্ট। তো এই হচ্ছে ড্রাইভিং মোড।
তো রোডের ভিউটা দেওয়ার চেষ্টা করব। আজকে গাড়ি কম, আজ গাড়ি কম যার কারণে আর কি আমি আর আমার নিজের ভাই এসছি। তো আর রাস্তার যা বৃষ্টি ওয়েদারে, মেঘলা ওয়েদারে যা ভিউ আর কি। দাঁড়ান, সিট বেল্টটা পরে নিই। কেন কি গাড়ির ডিটেলস বলা অত সোজা না। তো এখানে যদি গণেশ থাকতো বা সুজন থাকতো বা ছোটকা থাকতো তাহলে বলতে পারতো। এই গাড়িটা আজকে ছোটকার খুব চালানোর ইচ্ছা ছিল, তো আমি বললাম দে আমাকে দে, আমি ব্লগে দেখাই গাড়িটা আজকে, তো আরও তো আসবে, তো তুই তখন চালিয়ে নিস। তো বলছে ঠিক আছে। আর সবথেকে বড় কথা কিন্তু দাদা না কিছু বলেই নি যে না বা হ্যাঁ, সেরকম কোনো কথাই বলেনি। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন। আর একটু সাপোর্ট করলে আরও মানে ইচ্ছা শক্তি বাড়ে যে আরও কিছু নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি। এই যানজটের ভিতরে ছোটকাকে খুঁজে পাওয়া বড় দুষ্কর। এখন বৃষ্টির ওয়েদার মানে বৃষ্টি হচ্ছে খুবই। তো এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে গাড়ি চালাচ্ছি। এটা প্রবলেম হয় না অটোমেটিক গাড়িতে, মানে এটা নিয়ে সমস্যা কিছুই হয় না। তবু কী বলুন তো, যে উচিত না এক হাতে মানে ফোন ধরার, এক হাতে গাড়ি চালানো কেউ করবেন না। অটোমেটিক গাড়ি বলেই আমি করছি, ম্যানুয়াল গাড়িতে আমি সবসময় যেন বলি যে দাঁড়ান আমি একটু পৌঁছে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো ওখান থেকে মোটামুটি স্পটে যেতে 15-20 মিনিট লাগে যদি আমি ঠিকঠাকভাবে গাড়ি চালাই। আর নতুন গাড়ি তো একটু আস্তে চালানো ভালো। তো যাই হোক, যেরকমটা আর কি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ক্রেটা। আর মজার বিষয় হচ্ছে, বলছি দাঁড়ান এক মিনিট, এরকম এইটা হচ্ছে ক্রেটা। তো ওই গাড়িটা দিয়ে এই গাড়িটা কী করে ভিডিওতে আনলাম সেটা হচ্ছে কথা, তাই তো? এটা রাস্তার ভিডিও। তো কথা হচ্ছে, এটাও চলছিল গাড়িটা, এটাও অটোমেটিক, এটাও ক্রেটার টপ মডেল। তো এটা চালাচ্ছি কেন এখন, কেন ওই গাড়িটা একদম নতুন গাড়ি। তো নতুন গাড়ি এসছে আর আমি নিয়ে নিয়েছি। ভাইয়ের একটু কোনো না কোনো জায়গায় একটু অনেক চালানোর ইচ্ছা ছিল, তাই আমি 50% চালালাম আর ভাইকে শেয়ার করলাম 50%। তো ফোনটা পড়ে যাচ্ছিলো, সিট বেল্টটা পরে নিই তারপর কথা বলছি, দাঁড়ান। আমার এক্সপিরিয়েন্স নেওয়া হয়ে গেছে, তো ওর জন্য ওকে দিলাম যে তুই একবার একটু চালা। ওকে দাঁড় করালাম, দাঁড় করিয়ে বললাম যে এবার একটু তুই চালিয়ে নে। তো এবার স্পটে গিয়ে দেখা হচ্ছে, ডাইরেক্ট স্পটে গিয়ে কথা বলছি। যাওয়ার আগে একটু তেল ভরে নেই, কেন কি নতুন গাড়ি, তেল ভরতে হয়। আর এই গাড়িতে 360 ক্যামেরাও দেওয়া, মানে রিয়ার ক্যামেরা, ব্যাক ক্যামেরা। তো গাড়িতে বসলে পরে পুরো গাড়ি পুরো দেখা যায়। দেখুন গাড়ি যদি ব্যাকেও দিই, এখান থেকে রিভার্স দেবো, নিউট্রাল, রিভার্স, পার্কিং, সরি রিভার্স। তো এই হচ্ছে ছোটকা নিয়ে এসছে পেট্রোল পাম্পে গাড়িটা। ছোটকা এটা এতক্ষণ আমিই চালাচ্ছিলাম। তো যেরকমটা আপনাদেরকে বললাম যে হাফ রাস্তা আমি এসছি আর হাফ বলেছি ভাই তুই চালা।
তো ও নামার পরে ওর কাছ থেকে শুনবো যে কেমন লাগলো। বেগমটা কি ফিউল ভরা হয়ে গেছে। নয়নদাকে নিয়ে আসো। তো এবার ডাইরেক্ট স্টকে গিয়ে যাবো, স্টকে যাই, তারপর বাড়ি যাব, বাড়িতে গিয়ে ফ্রেশ হব, স্নান টান করবো, খাবো দাবো, তারপরে আবার কাজে বেরোবো। আরও একটা কাজ করি, তো এটা তো সকালবেলার কাজ। যেরকমটাকে আর পৌঁছে গেছি স্পটে, এবার নামি ছোটকার কাছ থেকে রিভিউটা নেব। হ্যাঁ দা, কি করবে, গাড়ি নামলে তো নিতেই হবে। ছোটকার কাছ দিয়ে ছোটকার এক্সপিরিয়েন্স কেমন, তো ওইটাও ঢুকিয়ে দে তাহলে একবারে। আমি তো শুনতে আসলাম যে তোর কেমন লাগলো, তার জন্য ফোনটা গাড়িতে একবার ওটা ঢোকা, এটা চাবিটা ওকে দিয়ে দে। কেন, কি হয়েছে? তা তুই আমার ভিডিও বানাতে হবে না, দে, আমার হয়ে গেছে, পুশ করে দে আমাদের। ছোটকা বললো যে আমাকেই ঢোকাতে, তা আমি ঢুকিয়ে দিই আমার গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ফোন নিই, অল্প অল্প শুনছিলাম। তো এই হচ্ছে স্টক, পুরো স্পট করা যায়, ছোটকাকে দেখা যায় পুরো। না না, নিচ্ছি না, হ্যাঁ দিয়ে দিচ্ছি, দুটোই দিয়ে দে, চাবিটা নিয়ে যান। এর ভিতরে বৃষ্টি চলে গেছে আমাদের এখানে, মোটামুটি এখানে কাজটা শেষ। তো এবার আমার মামা চলে এসছে, এবার মামার গাড়িতে করে আমরা চলে যাব। নয়ন যাবে, নন্দা ও যাবে না, তো বাড়ির সামনে নামবে না, কাজটা মুছো। যেরকমটা কি আমরা এই দোকান থেকে কি সবসময় কাজ বাজ শেষ হয়ে যাওয়ার পরে চা ফা খাই, চাটা খাওয়া হয়ে গেল। এই একটা দুটো লম্বু আর দুটো লিকার চা আর দুটো দুধ চা। না, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার গাড়িতে বসবো, বসে সোজা বাড়ি যাব। যাই হোক, এবার এরকমটাকে আমাকে বললো চালাতে, তা আমি চালাই। কেউ চালাবে না গাড়ি, আর এটা আপনার আগের ভিডিওতে দেখেছেন, কাজ বাজ শেষ হওয়ার পর আমাকেই চালাতে হয় বাড়ি নিয়ে যাওয়ার জন্য। গাড়িটা ওয়ার্কশপে পরিষ্কার করছে অবস্থা, ও পরিষ্কার করবে না, তুমি ভালো বলে তাই। এবার নামাতে যাই, প্রথমে নয়নদাকে নামাবো। গাড়িটা আমরা রং ডান সাইড করছিল না, চিকচিক করছিল, আর আমরা তো তিন মা ভাগ্নে এক জায়গায় থাকি। এটা ছিল না, ওটা সব কাজ করে নিতে একবার। বাদিকটা করা নিতে পারতাম, বাদিকটা হলো না, ইন্স্যুরেন্সে দিল না, কেন ইন্স্যুরেন্সে করে দিচ্ছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে বাদিক এমন কিছু না, তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু সাপোর্ট করুন। ওকে, বাই।